প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের সাথে জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৩ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। এ ঘটনায় মোট ৫ জন গ্রেপ্তার হলো, তবে এখনও ধরাছোঁয়ার বাইরে মূল হোতা অসীম গাইন। ডিবির অতিরিক্ত কমিশনার জানান, তথ্যউপাত্ত বিশ্লেষণ করে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। মনির হোসেন তপুর রিপোর্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ২৯ মার্চ। ওই দিনেই মাদারীপুরে মুঠোফোনে উত্তরপত্র সহ ৭ জন গ্রেফতার হয়। পরবর্তীতে জামিনে বের হয়ে যায় সব আসামি। ৭ জন গ্রেফতার হলো মাদারীপুর থেকে। তার মধ্যে একজন আছে, যিনি হলেন তার চাচা বা সহকারী জাজ। সে জড়িত থাকলেও সে জামিন পেয়ে যায়। একই ঘটনায় প্রশ্ন ফাঁসে সহায়তাকারী একজনকে রাজবাড়ী থেকেও গ্রেফতার করা হয়। এ বিষয়টি জানাজানির পরও বাতিল হয়নি পরীক্ষা, উল্টো ২১ এপ্রিল প্রকাশ করা হয় ফলাফল। এই ঘটনায় ৩টি মামলা হয়। ডিবির জালে ধরা পড়ে প্রশ্নপত্র সমাধানকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী। এদের মধ্যে শিক্ষার্থী জ্যোতির্ময়ের চাচা অসীম মূল পরিকল্পনাকারী। সমাধান করার জন্য তাদেরকে ওই জ্যোতির্ময়ের চাচা অসীম সে বলছে, তোমরা যতটা প্রশ্ন সলভ করবা তোমাদের প্রত্যেকের জন্য ১২,০০০ ১৫,০০০ টাকা দেওয়া হবে। তখন জ্যোতির্ময়, সুজন, বেনু আরও ৪ জন, জগন্নাথ হলে তারা ৭ জনে মিলে প্রশ্নপত্রটা সলভ করলেন। আর এদিকে অসীম যে জ্যোতির্ময়ের চাচা, সে আবার যত লোকের কাছ থেকে পরীক্ষা পাস করিয়ে দেওয়া, রিটেন পাস করিয়ে দেওয়া, চাকরির জন্য ১০ লাখ ১২ লাখ টাকা কন্ট্যাক্ট করেছেন এবং পরীক্ষা যাওয়ার আগেই তার মোবাইলগুলিতে ডিভাইসের মাধ্যমে উত্তরপত্র চলে যাবে। সেই ইয়েতে তাদের কারো কাছ থেকে ৩ লাখ, কারো কাছে ৫ লাখ, আর রিটেনে পাস করে তাদের কাছ থেকে বাকি টাকাটা নেবে। ১০ থেকে ১৪ লাখ টাকার বিনিময়ে সহকারী শিক্ষক পরীক্ষায় পাশ করিয়ে দেয়া থেকে শুরু করে নিয়োগ করাতো চক্রটি। এরই মধ্যে চক্রের প্রধান অসীম কয়েকশো কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে জানিয়েছে ডিবি। তিনি অল্প দিনের মধ্যে এত তাড়াতাড়ি কিভাবে অনেক টাকার মালিক হলেন এবং তার নিজ এলাকায় বিলাসবহুল বাড়ি করেছেন, এবং এছাড়া তিনি যে আরও ব্যবসা করেন, আমাদের তথ্য এসেছে, আদম ব্যবসা, হুন্ডি ব্যবসা, ডিস কেবল ব্যবসা, নেটওয়ার্ক ব্যবসা করেছেন। এগুলো আমরা তথ্য পেয়েছি। আমরা তার সম্পর্কে তাকে গ্রেপ্তার না করে আপনাদেরকে আমরা পুরো তথ্য দিতে পারবো। তাকে আমরা গ্রেপ্তার করার জন্য আমাদের টিম কাজ করছে। আমরা অসীম গাইনের সাথে প্রশাসনের উচ্চ পর্যায়ের কেউ যোগাযোগ আছে কি না, অসীম গাইনের সাথে প্রশ্নপত্র পাশ করার বিষয়ে কেউ সহযোগিতা করে কিনা, এটা আমরা তদন্ত করছি এবং তাকে গ্রেপ্তার করে বাকিটা আমরা পরবর্তী জানাতে পারব। পরীক্ষার প্রশ্ন অসীম কিভাবে সংগ্রহ করত তা এখনও জানা যায়নি। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় ডিবি। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।